নমস্কার, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। চলে এসেছি আবার একটা ছোট্ট ভিডিও নিয়ে শেয়ার করতে তোমাদের সাথে। ভিডিওটি হলো নববর্ষের। চলো দিনটাকে কেমনভাবে কাটিয়েছি নববর্ষের সেটাই শেয়ার করি। প্রথমেই দেখালাম যে পায়েস করছি। হ্যাঁ, তার আগের দিন রাত থেকে ভেবেই যাচ্ছি ঠাকুরকে কী করে খাওয়াবো। তারপর মনে ভাবলাম যে না, একটুখানি পায়েস করি। মনে হয় ঠাকুরের ইচ্ছে হয়েছিল পায়েস খাওয়ার, তাই পায়েসটা বানিয়ে চলে এসেছি ঠাকুর ঘরে। এক ঠাঁকা ফুল নিয়ে, গাছে কত ফুল ফুটেছে আমাদের ছাদে, তাই নিয়ে চলে এসেছি। প্রায় 2-2.5 ঘন্টা তো সময় লাগবেই, কারণ এত ফুল ঠাকুরকে না সাজালে হয়। পুজো টুজো মন্ত্র এত কিছু জানি না, মোটামুটিভাবে ছোটোবেলা থেকে মা বাবার কাছ থেকে যেটাই শিখেছি তাই একটুখানি বলি, আর একটু চেষ্টা করি ভালোবেসে মন দিয়ে ঠাকুরকে ডাকার। অনেক দেরি হয়ে গেল সবাইকে শুভ নববর্ষ জানাতে, কিন্তু তাও বলি সবাইকে শুভ নববর্ষের অনেক ভালোবাসা, আর বড়দের জানাই অনেক প্রণাম, আর ছোটদের অনেক ভালোবাসা জানাই। বাংলা বছরটা তো শুরু হলো, কিন্তু আমাদের সবাইকে চেষ্টা করতে হবে এই বছরটা সবসময় হাসি মুখে আর পজিটিভভাবে সব বছরটা কাটানোর। তারপর বলেই ফেলো আমি ঠাকুরকে কেমনভাবে সাজিয়েছি, কেমনভাবে লাগলো ঠাকুরকে। জানি না, তোমাদের কমেন্ট পেলে জানবো যে ঠাকুরকে কেমন লেগেছে। আমাদের কার্তিক বাবুকে দেখেছো দিয়ে সাজিয়েছি, জানাতে কিন্তু ভুলো না আমাদের কার্তিককে কেমনভাবে লেগেছে। ওকে তো সদা হাস্যমুখ আর সবসময় মিষ্টি লাগে দেখতে। তারপর আমি ঠাকুরকে পায়েসটা নিবেদন করেছি, চারি সাইডে একটুখানি ফুল দিয়ে সাজিয়েও দিয়েছি। তারপর আমাদের নেমন্তন্ন ছিল দুপুরের। বাড়ির কাছে একজনের বাড়িতে শীতলা মা এসেছে, তারই প্রসাদ খাওয়ার নেমন্তন্ন ছিল। প্রথমে প্রসাদ, তারপরে ভাত, আর একটুখানি পটল চিংড়ি আর হেঁচড়, আরও অনেক কিছু হয়েছিল, কিন্তু ভিডিওটা করা হয়নি। শেষ পাতে মিষ্টি দিয়ে ভিডিওটাকে শেষ করলাম। আর আমাকে এই শাড়িটা পরে কেমন লাগছে জানাতে ভুলো না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।